নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন বা সুস্থ আছেন। আমি সুমিত কুমার, আপনারা দেখছেন সুমিত বিডি প্রো ইউটিউব চ্যানেল। আমরা সবাই সবসময় রিডমিক কিবোর্ড ব্যবহার করে থাকি, আর এই রিডমিক কিবোর্ডে নতুন নতুন ফিচার অ্যাড হয়েছে। আমি আপনাদের এই রিডমিক কিবোর্ডের উপর 3টা গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদের মাঝে তুলে ধরব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ সময় ধরে দেখতে থাকুন। আর যদি আপনি না দেখেন তাহলে কোনো একটি সেটিংস আপনি হয়তো মিস করতে পারেন। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আপনি আপনার ফোনের স্ক্রিনে আসবেন। স্ক্রিনে আসার পরে আপনি প্লে স্টোরটি ওপেন করবেন। প্লে স্টোরটি ওপেন করার পরে এখানে সার্চ অপশান পাবেন। এই সার্চ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে রিডমিক কিবোর্ডটি লিখে সার্চ করবেন। রিডমিক কিবোর্ডটি সার্চ করার পরে যে কিবোর্ডটি আপনাদের সামনে আসবে এটাকে ইনস্টল করবেন। ইনস্টল করা না থাকলে ইনস্টল করে নেবেন, আর যাদের ইনস্টল করা আছে তাদের আপডেট আসলে আপডেট করে নেন। আমার যেহেতু আপডেট করাও আছে বা আমার এটা ইনস্টলও করা আছে, ইনস্টল করার পরে আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি রিডমিক কিবোর্ডটি ওপেন করবেন। রিডমিক কিবোর্ডটি ওপেন করার পরে যে পেজটি আসবে এই পেজের সেটিংস অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে ইন্টারফেসটি পাবেন এই ইন্টারফেসের থিম নামের এই অপশানটি আপনি পাবেন। এটাকে ওপেন করবেন। ক্রিয়েট এ নিউ থিম, এই ক্রিয়েট এ নিউ থিমে আপনি ওপেন করবেন। ওপেন করার পরে আমার প্রথম সেটিংসটি হলো কিপ্যাড সেটিংস। এই সেটিংসটি করতে হলে আপনার টেক্সটের একটি কালার চয়েস করতে হবে। তার জন্য আপনার মনের মতো করে আপনি একটি কালার আপনি এখানে দিতে পারেন। এই টেক্সটের কালারটার সেটিংসটা চেয়ে এখান থেকে আপনি অনেকগুলো কালার পাবেন, যে কোনো কালার একটি চয়েস করতে পারেন। আমি আপনাদের লাল একটি কালার দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এবং এখানে 1, 2, 3 যে নাম্বারগুলো এখানে আছে এটা আছে হাইডেন নাম্বার। এই নাম্বারের আপনি কালারও চয়েস করতে পারবেন বা সেভ করতে পারবেন। আমি হাইডেনের কালারটা, হিন্টের কালারটা আমি ব্লু কালার দিব। দেওয়ার পরে এখানে ব্রাইটনেস অপশান পাবেন। এই ব্রাইটনেস অপশানটি একটু কমিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি সেভ নামের একটি অপশান পাবেন, এখানে সেভ করে দিবেন। সেভ করার পরে অপশানে ক্লিক করার পরে এখানে আপনার একটি থিম নাম দিতে হবে। আমি আমার নামটি এখানে প্রেস করব। প্রেস করার পরে দেখুন সেভ অ্যান্ড অ্যাপ্লাই নামের একটি অপশান পাবেন, এটাকে সেভ করে দিবেন। সেভ করার পরে আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার দ্বিতীয় সেটিংসটি হলো সাজেস্ট বারের সেটিং। এই সাজেস্ট বার সেটিংসটি করতে হলে আপনি যে থিমটি তৈরি করেছেন এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে সাজেস্ট বার নামের একটি অপশান পাবেন। সাজেস্ট বারের সেটিংস বা আমার দ্বিতীয় সেটিংস, এটার জন্য কি করতে হবে? সাজেস্ট বারটি হলো আপনার এইখানে যে বারটি আছে এটা হচ্ছে সাজেস্ট বার। এর জন্য আমার প্রথম ব্যাকগ্রাউন্ড অপশান পাবেন, এটাকে আমি কালো করে দিব। কালো করার পরে এখানে যে টেক্সট উপরের যে কালারগুলো আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কমলা কালারটি চয়েস করব। চয়েস করার পরে আপনি একইভাবে আপনি উপরে সেভ বাটনটি ওপেন করবেন, সেভ করে দিবেন। সেভ করার পরে আবারও একটি অপশান আসবে, এটাকে সেভ অ্যান্ড অ্যাপ্লাই নামে এই অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার দ্বিতীয় সেটিংসটি এখানে কমপ্লিট হলো, এবং তৃতীয় এবং মোস্ট গুরুত্বপূর্ণ সেটিংসটি হলো এই কিবোর্ডে আপনি আপনার প্রিয়জনের ছবি এখানে সেভ করতে পারবেন। এই সেভ করতে হলে আপনি যে ক্রিয়েট থিমটি তৈরি করেছেন এটাকে অবশ্যই ওপেন করবেন। ওপেন করার পরে যে ইন্টারফেসটি আসবে ইন্টারফেসের ব্যাকগ্রাউন্ড নামের একটি অপশান পাবেন। এইখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ নামের এই অপশানটি পাবেন, এখানে ওপেন করবেন।
ওপেন করার পরে আপনার এখানে গ্যালারি চয়েস করতে হবে। আমি জাস্ট গ্যালারি চয়েস করব এবং এই ছবিটা দিয়ে আপনাদের দেখিয়ে দেব। এতটুকু নেওয়ার পরে আপনি উপরে দেখুন ক্রপ নামের একটি অপশন পাবেন, এখানে ক্রপ করবেন। ক্রপ করার পরে দেখুন আমার অলরেডি কিন্তু ছবি সেভ হয়ে গিয়েছে এবং এর ইমেজের কালার আপনি এটা লাইট কম বেশি করতে পারবেন। করার পরে আপনি একইভাবে উপরে সেভ অপশান পাবেন, সেভ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একইভাবে আপনার যে পেজটি আসবে এই সেভ অ্যান্ড অ্যাপ্লাই নামের এই অপশানটিকে আপনি সেভ করে দিবেন। দেওয়ার পরে আপনার অলরেডি কিন্তু এই কিবোর্ড সেটিংসটি কমপ্লিট হবে এবং এই কিবোর্ডটি সেভ হয়েছে কিনা সেটা টেস্ট করার জন্য আমি ব্যাগে যাব এবং একটি নোটপ্যাডে যাব। নোটপ্যাডে যাওয়ার জন্য আমি একটি নোটপ্যাড ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে এখানে আমি প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমার অলরেডি কিন্তু এই কিবোর্ডটি সেভ হয়ে গিয়েছে। তা ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে যদি ভালো লাগে থাকে বা কোনো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।